নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এলাম আপনাদের কাছে। আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, সেই উপলক্ষে ভাবলাম আজকে একসঙ্গে 5টা গাছ সম্পর্কে আপনাদের পরিচয় করানো যাক আর কি। 5টা ঔষধি গুণসম্পন্ন 5টি ভেষজ গাছ বা আয়ুর্বেদিক গাছ সম্পর্কে আপনাদের চেনাবো আজকে। এবং প্রত্যেকটা গাছই আপনারা হয়তো চেনেন বা নাও চিনতে পারেন। এবং অনেক গাছ হচ্ছে বনে বাদারে এদিক ওদিক জন্মায়। আজকে যেহেতু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আপনারা জানেন যে আমার এই ছাদ বাগানে বহু বছর ধরে এই গাছের যত্ন করে আসছি। গাছ আছে প্রচুর, এবং কিছু কিছু গাছ নিজে থেকেই হয়, তাদেরকে লাগাতে হয় না। এবং যেসব গাছ হয় সেগুলোকে সহজে আমি তুলি না, দেখি কিছুদিন থাকে। এরকমই একটা গাছ এবছর দেখছি হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন এই গাছটা। আপনারা কি চেনেন এই গাছটা কি? কেউ বলতে পারবেন এই গাছটার নাম কি? এটা কোনো ফেলে দেওয়ার গাছ নয়, এটা বনে বাজারে যে কোনো জায়গায় জন্মানো একটি গাছ। এটা একটি ঔষধি গুণসম্পন্ন আয়ুর্বেদিক গাছ, যেটাকে আমি চিনতাম না আগে। যেহেতু এই চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হয়েছি, যেখানে আমাদের গাছটা খুব ইম্পর্টেন্ট, তার ঔষধি গুণটা পেশেন্টদের আমরা বলি। এবং এই গাছটাও তার মধ্যেই একটা গাছ, তার মধ্যেই পড়ে। আপনারা দেখুন গাছটাকে ভালো করে, অদ্ভুত না? কেমন একটা জংলি গাছ, এদিক ওদিক জন্মানো গাছ। এবং তার নিচেই দেখছেন, আমি অলরেডি এটা নিয়ে ভিডিও করেছি, এ দেখুন ভূমি আমলা গাছ বা ভূমি আমলকি গাছ। এটাও একটি জংলি গাছ। ওটা যেমন আমি বলেছিলাম আমাদের যকৃতের জন্য, লিভারের জন্য অত্যন্ত উপকারী। এটাও ঠিক তেমনি, এটার একটা নাম আছে, আপনারা কেউ বলতে পারলে বলবেন কমেন্ট বক্সে। যেটা আমি জেনেছি বা জানি, এর নাম হচ্ছে দুধি ঘাস বা দুধি গাছ। কারণ এটার থেকে এক ধরনের ল্যাটেক্স বা দুধ বেরোয়, যদি আমি একটা যে কোনো পাতা ফাতা ছিঁড়ি, এক্ষুনি দুধ বেরিয়ে আসবে। এই দেখুন, ছিঁড়তে দেখছেন সাদা রঙের দুধ বেরিয়ে এসছে। এটা এর দু রকম প্রজাতি হয়, একটা ছোট একটা বড়। এটা বড় প্রজাতির, বড় বড় পাতাওয়ালা দুধিয়া গাছ। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইউফোরবিয়া রিতা। এর নাম দুধিয়া বা দুগ্ধিয়া, এরকম নাম। কারণ দুগ্ধ বেরোয়, দুধ বেরোয়, গাছটি ভাঙলে কাটলে দুধ বেরোয়। এইটার একটা ইংরাজি নামও আছে, এটাকে অনেকে অনেক নামে চেনে। এটাকে অ্যাজমা প্ল্যান্ট বলেও চেনে, কারণ অ্যাস্থেমা ঠিক করার ক্ষমতা আছে। অ্যাস্থেমা প্ল্যান্ট বলে। আমাদের অ্যাস্থেমা মানে শ্বাসজনিত সমস্যাতে এই গাছের জুড়ি মেলা ভার। এটা আমাদের শ্বাসকষ্টজনিত রোগকে ঠিক করার ব্রঙ্কোডাইলেটর হিসাবে কাজ করে। এছাড়াও এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে। এবং এটি একটি উপকারী গাছ, এবং আমরা এটা অনেক কাজে লাগাতে পারি। শ্বাসকষ্টের সমস্যা বা আমাদের ফুসফুসজনিত সমস্যাতে আমরা এই গাছ ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের বলতে পারেন যে যৌন বৃদ্ধি করার ক্ষমতাও এর মধ্যে আছে, কারণ সেই রকম বিভিন্ন এর মধ্যে গুণসম্পন্ন বিভিন্ন উপাদান বর্তমান। এটা হয়েছে, এখানেই হয়েছে। এটাও একটি উপকারী। তাহলে বললাম এর উপকারিতা, কিছু উপকারিতা, আরও অনেক উপকারিতা আছে। দুটো প্রজাতি বললাম, এটা বড় প্রজাতিটা দেখুন নিজে থেকেই হয়েছে, আমি কিন্তু লাগাইনি, কোত্থেকে এ জন্মে গেছে আমার একটা টবের মধ্যে। বেশ বড়ই হয়েছে, এরকমই সাইজের হয় এই গাছটা। আরও ছড়িয়ে পড়ে, কিন্তু ছড়াতে পারিনি যেহেতু টবে হয়েছে। এবার এর পাশেই আছে আর একটা অত্যন্ত উপকারী গাছ, এটা আশা করি আপনারা চেনেন, জানেন এই গাছটার নাম কি। এটা আমরা অ্যালোভেরা বা ঘৃতকুমারী বলে চিনি। অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী গাছ, এটাও একটি আয়ুর্বেদিক গুণসম্পন্ন
ভেষজ গাছ, অত্যন্ত উপকারী গাছ। এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস। এটা সেই প্রজাতির, এরও অনেক ভ্যারাইটি হয়, প্রচুর ভ্যারাইটি হয়। সব ভ্যারাইটি আমাদের ঔষধি গুণসম্পন্ন নয়, এর বিষাক্ত দিক আছে, কিন্তু এইটা বিষাক্ত দিক এর মধ্যে নেই। এটা একটু উপকারী প্রজাতির অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী গাছ। এর অনেক গুণ, জ্বর কমানোর ক্ষমতা আছে, আমাদের পেটের সমস্যা ঠিক করার ক্ষমতা আছে, ক্ষতস্থান নিরাময় করার ক্ষমতা আছে, আমাদের অনেক রকম, আমাদের স্কিনের বাইরে, স্কিনের যদি উপকারিতা মানে দিতে চান, স্কিনের উপকারিতা দিতে চান বা স্কিনটাকে ভালো রাখতে চান, তাহলে এর যে রস যেটা বেরোয় এর ভেতরে আছে, এই পাতার ভেতরে রসটা আছে। এটাকে প্রথমে এর পাতাটাকে কাটতে হয়, এর থেকেও এক ধরনের দুধের মতো ল্যাটেক্স বেরোয়, সেটা খুব বিষাক্ত, হলুদ কালারের হয়। এইটাকে আপনি ফেলে দেবেন, তারপরে ভেতরকার যে জেলটা নিয়ে আমরা খেতে পারি। প্রচুর মাল্টিভিটামিন, মাল্টি মিনারেল যুক্ত এবং বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড যুক্ত, মানে এর রসটা অত্যন্ত উপকারী, আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটা রসটা আমাদের শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই নয়, আমাদের এটা দেহের জন্য উপকারী, আমরা এটা খেতে পারি। আমাদের পেটের জন্য উপকারী বললাম, যেমন আমাদের চামড়ার জন্য উপকারী বললাম, এবং এর মধ্যে যে মাইক্রোব্যাকটেরিয়াল প্রপার্টিগুলো আছে, অ্যান্টিপাইরেটিক প্রপার্টিগুলো আছে, যেটা কিনা আমাদের জ্বর কমানোর ক্ষমতা এর মধ্যে আছে। জ্বর থেকে শুরু করে পেটের সমস্যা থেকে শুরু করে, আমাদের যদি কারোর কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা থাকে, এর যে রসটা আমরা খেতে পারি, কোষ্ঠবদ্ধতা দূর হবে। এবার নেক্সট পরিচয় করাই আরেকটি গাছ। দেখুন, চিনতে পারছেন কি না এই গাছটাকে? চিনতে পারছেন? কেউ বলতে পারবেন এই গাছটার নাম কি? অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যদি জেনে থাকেন। এটার নাম হচ্ছে ভিঙ্গরাজ বা কেশরাজ বা কেশক্তি পাতা বা কেশক্তি পাতা, এইসব বলে আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি বা চিনে এসেছি, জানি আমরা এটা। এবং লাল কেশক্তি এই টাইপের, অনেকটা লাল কালারের, দেখুন ডান্ডাটা একটা হয় সবুজ কালারের, একটা লাল কালারের, এটা যেটা ভ্যারাইটিটা লাল কালারের। ইক্লিপ্টা অ্যালবা এর বিজ্ঞানসম্মত নাম, ফলস ডায়াসি বলে ইংরাজিতে। আমরা আমাদের আয়ুর্বেদের ভাষায় বা আমাদের বাংলা ভাষায় একে ভিঙ্গরাজ বলে চিনি। কি সুন্দর ফুল হয়, এই দেখুন, এইটা কালকে ফুটবে, এই ফুলটা, একটা ফুল আজকে ফুটেছে, এবং এর দেখতেই পাচ্ছেন এই যে এগুলো সব পড়ে ছোট ছোট দানা হয়ে, এবং যেখানেই পড়ে সেখানেই জন্মায়, প্রচুর জন্মায়। আমার এখানে ছাদ বাগানে প্রচুর ভরে গেছে এই গাছে। এরও প্রচুর উপকারিতা আছে, ক্ষতস্থান নিরাময় করতে, আমাদের চুলের জন্য কেশরাজ বলা হয় একে, কারণ কেশরাজ মানে বুঝতে পারছি কিং অফ হেয়ার, মানে আমাদের চুলের যত্নের জন্য এটা অত্যন্ত উপকারী। এছাড়াও আমাদের ক্ষতস্থান নিরাময়, আমাদের পেটের বিভিন্ন সমস্যা এটা ঠিক করতেও এর পাতা, এর গাছ, এই গাছ কিন্তু উপকারী। শুধু চুলের জন্য নয়, আমাদের স্কিন হেলথ ঠিক রাখে তা নয়, আমাদের পেটের সমস্যাকেও ঠিক রাখতে এর মধ্যে আছে সেই গুণটা। 3টে গাছের পরিচয় করালাম এখনো পর্যন্ত। এরপরে নেক্সট আরেকটা উপকারী গুণসম্পন্ন গাছ, তার সম্পর্কে এবার পরিচয় করাচ্ছি। আশা করি চিনতে পারছেন এই গাছটা। দেখুন কেমন ভরে গেছে, অসাধারণ গন্ধ, আহা কি গন্ধ! এই যে হাত দিচ্ছি পুরো গন্ধে, আহা পুরো ভরে যাচ্ছে। খুব একটি উপকারী গাছ, অত্যন্ত উপকারী গাছ। দেখছেন কেমন ভরে গেছে, এবং আরও আছে, এই দেখুন প্রচুর ভরে যায়। একটা ডাল এনে লাগিয়ে দেবেন, দেখবেন পুরো ছাদ বাগান আপনার ভরে যাবে। যেমন আমার এইটা দেখছেন পুরো ভরে গেছে, ভর্তি। যত কাটবো তত হবে, আমি অবশ্য কাটি না, নিজে থেকেই হয়, নিজে থেকেই বাড়ে, ব্যবহার কম হয়। কিন্তু এর যদি একদম ফ্রেশ এই পাতাগুলো নিয়ে আপনি ঔষধি গুণ সম্পন্ন, যেহেতু এটাকে আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজে। এগুলো বিভিন্ন পোকামাকড়, মশা মাছিকে দূরে যদি রাখতে চান বাড়ি থেকে, ঘর থেকে, এর পাতা যে গন্ধটা, মেন্থল যেটা বেরোয়, যে গন্ধ এক ধরনের উগ্র গন্ধ, যা পোকামাকড়কে দূরে রাখে।
আমাদের পেটের সমস্যা, উদারাময়ের যে সমস্যা, বিভিন্ন পেটের সমস্যাকে ঠিক রাখতে সাহায্য করে, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। শরীর যদি গরম হিট হয়ে যায়, পেটকে যদি ঠিক রাখতে চান, পেটের সমস্যা যদি ঠিক করতে চান, তাহলে এই গাছেরও জুড়ি মেলা ভার। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মেন্তা স্পিকাটা। এই যে ভ্যারাইটিটা দেখতেই পাচ্ছেন, আমরা বিভিন্নভাবে চাটনি বানিয়ে বলুন, বিভিন্নভাবে আমরা এটা খেয়ে থাকতে পারি। ফ্রেশ পাতা চিবিয়ে চিবিয়ে খেতে পারি। এর যাদের গ্যাস অ্যাসিডিটি সমস্যা আছে তারা এর ভেজানো জল খেতে পারে, ঘোল বানিয়ে। অত্যন্ত উপকারে আপনাদের লাগবে। প্রতিদিন খাওয়ার দরকার নেই, সপ্তাহে 1 দিন 2 দিন করে খেলেও আপনাদের গ্যাস অ্যাসিডিটি, বদহজম, পেট ফাঁপা, যেসব সমস্যাগুলো হয় ডাইজেশন রিলেটেড সমস্যা, সেগুলোকে আপনাকে ঠিক করার ক্ষমতা এর মধ্যে আছে। ফ্রেশ পুদিনা প্রতিদিন খান, না হলেও সপ্তাহে কয়েকদিন খান, এর উপকারিতাটা আপনি পাবেন। এরপরে আরেকটা গাছের পরিচয় করাই। আজকে বলেছি যেহেতু 5টা গাছের পরিচয় করাবো, তো 5ম গাছের দিকে আমি এবার এগোচ্ছি। এই দেখুন, চিনতে পাচ্ছেন, আশা করি অনেকে চিনতে পাচ্ছেন, চেনেন হয়তো, জানেন হয়তো, বা অনেকে চেনেন না, হয়তো জানেন না। এটা হচ্ছে আকন্দ গাছ। আকন্দ গাছ, এরও 2টো ভ্যারাইটি হয়। যেমন আপনাকে দুধিয়ার 2টো ভ্যারাইটি বললাম, ভিঙ্গরাজের 2টো ভ্যারাইটি বললাম, অ্যালোভেরার অনেক ভ্যারাইটি হয়, এরও আমার জানা 2টো ভ্যারাইটি হয়। এটাও নিজে থেকে হয়েছে, আমি কিন্তু লাগাইনি। টপটা পরিত্যক্ত ছিল, নিজে থেকে হয়েছে, আমি আর ভাঙিনি, নষ্ট করিনি, মারিনি। এ বহুদিন, 1 মাস 2 মাসের গাছ না, এ বহু বছর ধরে আমার এখানে ছাদ বাগানে আছে। বহু বছরের গাছ, দেখে আপনার মনে হবে না এত বছরের পুরনো একটি গাছ। এইটা হচ্ছে সাদা আকন্দ, অত্যন্ত একটি উপকারী গুণসম্পন্ন গাছ সাদা আকন্দ। এর 2টো ভ্যারাইটি হয়, একটা হয় বেগুনি কালারের আর একটা সাদা কালারের। এইটা হচ্ছে সাদা কালারের আকন্দ, অত্যন্ত উপকারী। এই দেখুন ফুল ফুটবে কালকে, সাদা আকন্দ এটা। এই দেখুন সাদা আকন্দ, এবং পিঁপড়েগুলো ঘুরছে। এই দেখুন গাছের মধ্যে এদিক ওদিক পিঁপড়ে ঘুরছে পাতা। এরও কিন্তু পাতা যদি আমি ভাঙি বা কোনো জায়গায় যদি কিছু আঘাত পায়, এর থেকে ল্যাটেক্স বেরোয়। এর যে ল্যাটেক্সটা সাদা রঙের, সাদা দুধের মতো বেরোয়। এদেরকে আমরা আকন্দ বলি বা অর্ক বলি, অর্ক। এবং এর ফুলটাকে বলে অর্ক পুষ্প, এবং এটা আমাদের পুজোতেও কাজে লাগে, অনেকে পুজোতেও ব্যবহার করে। অত্যন্ত একটি আয়ুর্বেদিক গুণসম্পন্ন উপকারী গাছ। এর নাম ক্যালোট্রপিস জাইগ্যান্টিয়া। এর যে ভ্যারাইটিটা, এই ক্যালোট্রপিস জাইগ্যান্টিয়ার একটা ভ্যারাইটি। পাতাগুলো ছোট ছোট দেখছেন, বেশি বড় বড় হয়নি। পাতা বড় বড় হয়, যত্ন হয় না, তাই জন্য এরকম ছোট ছোটই পাতা, কিন্তু এর পাতা অনেক বড় বড় হয়। এবং এর যে গুণাগুণগুলো যদি আমি বলি, আমাদের বাতের ব্যথা ঠিক করার জন্য এই গাছ অত্যন্ত উপকারী। বাতের ব্যথা ঠিক করতে পারে, যে কোনো ব্যথানাশক এর মধ্যে গুণ আছে, এই পাতার মধ্যে গুণ আছে। একটু গরম করে যদি সেক করে বিভিন্নভাবে তেলের মাধ্যমে, বিভিন্ন তেল ব্যবহার করে আপনি করতে পারেন, বা শুকনো একটু গরম করে নিয়ে আপনি আপনার ব্যথা বেদনা যেখানে হচ্ছে, পেশিজনিত ব্যথা বা সন্ধি, বাত, আর্থারাইটিসের প্রবলেম, বা বাত, যে আমি বাতের কথা বলছি, বাতের ব্যথা, জয়েন্ট পেন, সেই জয়েন্ট পেনকে কিন্তু ঠিক করে দেবে খালি এই একাই। এর যে পাতা গরম করে যখনই লাগাবেন, সেখানকার ব্যথা কিন্তু দূর হয়ে যাবে, এতটাই উপকারী। কি দেবো আমাকে দিও বলছো, কোনটা দেবো জানি না। তো এইটা হচ্ছে সেই আর্ক পুষ্পর গাছ বা আকন্দ গাছ, সাদা ভ্যারাইটির গাছ। ও নিজে থেকেই হয়েছে, নিজে থেকেই আছে। এর উপকারিতাগুলো আপনাকে বললাম, ব্যথা বেদনা ঠিক করার ক্ষমতা আছে, এরকম ব্যাপার। এরও ক্ষমতা আছে, লিবিডোর ক্ষমতা আছে, যৌন বৃদ্ধি করার ক্ষমতা আছে। এবং এইটা সাধারণত খাওয়া যায় না বিশেষ করে, কারণ এটা খেলে এর যে গুণাগুণগুলো পাবেন না, এগুলো হচ্ছে লাগাতে হয়। এইগুলো এক্সটার্নালি ইউজ আছে এই গাছের, ইন্টারনাল ইউজ কম আছে। এক্ষুনি যদি আমি গাছের ভাঙি, এখান থেকে ল্যাটেক্স বেরোবে। আমি ভাঙতে চাইছি না পাতা, এখান থেকে দুধ বেরোয়, আপনি জানেন, সাদা রঙের। তো
এইরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যেহেতু আজকে 5ই জুন, 5টা গাছ সম্পর্কে আজকে আপনাকে জানালাম। এই হলো পুদিনা গাছ, এই হলো ভিঙ্গরাজ গাছ, এই হলো অ্যালোভেরা গাছ, আর এই হলো দুধিয়া গাছ। এবং প্রত্যেকটাই হচ্ছে বিশাল উপকারী গাছ। বিভিন্ন রোগের জন্য বিভিন্ন গাছের কাজ আছে। ধন্যবাদ।